जो है अलबेला मद नैनो जिसकी दीवानी ब्रिज की हर बाला। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো যাদের কাছে ভিএন অ্যাপ নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে ভিএন অ্যাপটা ডাউনলোড করে নাও। তো ডাউনলোড করার পরে ভিএন অ্যাপটা সিম্পলি ওপেন করতে হবে। তো ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো নিচে তোমরা যে ব্লু কালার একটা প্লাস অপশান দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে নিউ প্রজেক্টর অপশান তোমাদের সামনে চলে আসবে। তো নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে তিনটে অপশান তোমাদের সামনে চলে আসবে, অল, ভিডিও অ্যান্ড ফটো। তো তোমাদের ফটোর অপশানে আসতে হবে। এখান থেকে তোমাদের যে কোনো একটা ফটো, মানে যেই ফটোটায় তোমরা স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও। তো আমি এখান থেকে একটা আমার ফটো অ্যাড করলাম। অ্যাড করার পর নিজের নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে ফটোর পেছনের ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে ফটোর অপশানে ক্লিক করে ফটো ডিউরেশনটা তোমরা এরমভাবে বাড়িয়ে নেবে যত সেকেন্ডে স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও। তো উপরের এই কর্নারে তোমরা টাইমিং দেখতে পাচ্ছ কত সেকেন্ড হচ্ছে। তো আমার এখানে 8 সেকেন্ড হচ্ছে, আমি এটাকে আর একটু বাড়িয়ে নিই, 10-12 সেকেন্ড করে নেবো। তো আমি এখান থেকে 12 সেকেন্ড করে নিলাম। করে নেওয়ার পরে কী করতে হবে, তোমাদের উপরে একটা অরিজিনাল বলে অপশান একটা দেখতে পাচ্ছ, তোমরা অরিজিনাল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর 9:16 রেশিওটা তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কী করতে হবে, তোমাদের এখানে ফটোতে ব্লাওয়ার অ্যাড করতে হবে। তো ব্লাওয়ার অ্যাড করা খুবই সহজ। তো দেখতে থাকো, নিচের অপশানগুলোকে সরাতে হবে। ব্লাওয়ার বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ, ব্লাওয়ারের অপশানে ক্লিক করে দেবে। ব্লাওয়ারের অপশানে ক্লিক করার পর এখান থেকে বেসিকটাকে চুজ করবে এবং এর ব্লাওয়ারের ডিউরেশনটা তোমরা যত বাড়াবে, দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু তত ব্লাওয়ার হচ্ছে। তো আমি এখান থেকে 71 করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে এখানে একটা ব্ল্যাক শ্যাডো পিএনজি অ্যাড করতে হবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো শ্যাডো অ্যাড করার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসতে হবে এবং ফটোর অপশান থেকেই তোমাদের শ্যাডোটাকে প্রথমে অ্যাড করে নিতে হবে। তো আমি শ্যাডোটাকে প্রথমে অ্যাড করে নিলাম, দেখতেই পাচ্ছ। অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের নিচের অপশানগুলোকে সরিয়ে এখানে তোমরা দুটো অপশান দেখতে হবে, ফিল। তো এখান থেকে ফিল অপশানটাকে তোমাদের চুজ করতে হবে। করলে কিন্তু ফটোটা দেখতে পাচ্ছ একটু ব্ল্যাক ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এরপরে শ্যাডোর ডিউরেশনটা পুরো ভিডিও লাস্ট অবধি করে দিতে হবে। এতদূর হয়ে যাওয়ার পরে কী করতে হবে, তোমাদের এখানে একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো এরও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো ইফেক্ট ভিডিও অ্যাড করার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং এখান থেকে ভিডিওর অপশানে আসতে হবে এবং আমার গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পর তোমাদের একই প্রসেস, প্রথমে নিচে ফিল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে দুটো কালার দেখতে পাবে তোমরা, গ্রিন এবং ব্লু। তো তোমাদের এখান থেকে যে কোনো গ্রিন কালারটাকে প্রথমে সরাতে হবে। তো তার জন্য নিচের অপশানগুলোকে সরাবে। এখানে ক্রোমা বলে একটা অপশান পেয়ে যাবে। তো ক্রোমার অপশানটাকে তোমাদের এখানে গ্রিন স্ক্রিনে এসে ছেড়ে দিতে হবে এরকমভাবে এবং এর ইন্টেন্সিটি তোমাদের এখান থেকে একটু বাড়াতে হবে। তো একটু বাড়িয়ে তোমাদের এখান থেকে 35 এরকম করে দেবে এবং স্পিডটাকে তোমরা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে এখান থেকে। তো আমি এখান থেকে 43 রাখলাম। তো এরপর নিজের রাইট অপশানে ক্লিক করে দেবে এবং ইফেক্ট ভিডিও ডিউরেশনটা কিন্তু ভিডিও লাস্ট অবধি করে দেবে এরকমভাবে, দেখতেই পাচ্ছ আমার গ্রিন স্ক্রিন সরে গেছে। তো এরপরে কী করতে হবে, তো প্রথমে ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য উপরের অপশানটা ক্লিক করবে, এক্সপোর্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ভিডিওটা তোমাদের এখান থেকে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এবং গ্যালারিতে সেভও হয়ে যাবে। তো আমরা এখানে একটু ওয়েট করে নিই। তো ভিডিওটা আমাদের কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে ডান করে নেব। ডান করার পরে আবার প্লাস অপশানে ক্লিক করবে, নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করবে এবং ফটোর অপশানে চলে আসতে হবে এবং আগের ফটোটাকে কিন্তু আবার তোমাদের এখান থেকে অ্যাড করে নিতে হবে, দেখতে পাচ্ছ আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে ফটোর পিছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে আবার ডিলিট করতে হবে। ডিলিট করার পরে ফটোটার ডিউরেশন তোমাদের আগের ভিডিওটার ডিউরেশন যতদূর ছিল ততদূর করে নিতে হবে। তো আমার আগের ভিডিওর ডিউরেশন ছিল 12 সেকেন্ড, তো আমি এটাকেও 12 সেকেন্ড করে নিলাম।
তো তারপরে উপরে অরিজিনাল অপশানে ক্লিক করে 9:16 রেশিওটাকে আবারও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এবারে কী করতে হবে তোমাদের, মানে যে ভিডিওটা তোমরা এক্সপোর্ট করলে সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো তার জন্য আবার 3rd নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে আগের মানে এক্সপোর্ট করা ভিডিওটা আমরা প্রথমে অ্যাড করলাম। অ্যাড করার পরে নিচের অপশানগুলোকে সরিয়ে তোমাদের এখান থেকে ফিল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভিডিওটা তোমরা ফুল স্ক্রিন হয়ে যাবে, দেখতেই পারছো। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখান থেকে গ্রিন পার্টটা না ব্লু পার্টটাকে হাঁটাতে হবে। তো তার জন্য কী করতে হবে, নিচের অপশানগুলোকে আবার সরাতে এখানে ক্রোমার অপশানে আবার ক্লিক করবে। ক্লিক করার পরে ব্লু স্ক্রিনে এবার এটা কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট করার পরে ইন্টেন্সিটিটা তোমরা এখান থেকে একটু বাড়িয়ে নেবে। তো আমি এখান থেকে 51 করলাম। তো তারপর স্পিলটাকে তোমাদের একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পর কী করতে হবে, তোমাদের রাইট চিহ্নে ক্লিক করার পর তোমাদের নিচের ফটোটা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট হয়নি, মধ্যেখানের ফটোটা দেখতে পাচ্ছ। তো তার জন্য নিচের ফটোতে ক্লিক করবে এবং ফটোটাকে তোমরা এরকমভাবে ছোটো করে দেবে, ছোটো করে অ্যাডজাস্ট করে দেবে তোমাদের মানে যতটা দেখতে সুন্দর লাগে যাতে। তো এরকমভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম, দেখতেই পারছো ভিডিওটা কত সুন্দর লাগছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে কিন্তু একটা মিউজিক প্লেয়ার ফটো অ্যাড করতে হবে। তো এরও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যাড করার জন্য কী করতে হবে, তোমাদের 3rd নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং এখান থেকে ফটোর অপশানে এসে আমার ফটোটাকে আমি প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের ডিউরেশনটা পুরো ভিডিও লাস্ট অবধি করে দিতে হবে। করে দেওয়ার পরে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে প্রথমে এটাকে স্ক্রিন করে দেবে। স্ক্রিন করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে সাইজটা তোমরা যত বড় করতে চাও, তো আমি এখান থেকে এরকম সাইজে রাখলাম। তারপর যেখানে অ্যাড করতে চাও অ্যাড করে দেবে। তো এখানটা আমি অ্যাড করে দিলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে কিন্তু তো দেখতে পাচ্ছ আমাদের এই ফটোটা পুরো ভিডিওতে মানে অ্যাপ্লাই হচ্ছে না। তো এটাকে সামনের দিকে এরকমভাবে অ্যাড করে নেব পুরো ভিডিওর লাস্ট অবধি। তো এরপরে এখানে তোমাদের লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমাদের পছন্দ মতো লিরিক্স ভিডিও তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবে। তো লিরিক্স ভিডিও অ্যাড করার জন্য 3rd নম্বর অপশানে আবারও ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশানে এসে তোমাদের লিরিক্সটাকে তোমরা প্রথমে অ্যাড করবে। অ্যাড করার পরে একই প্রসেসে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে প্রথমে এটা স্ক্রিন করে দেবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পর তোমাদের মানে মিউজিকটাকে তোমরা যদি ছোট বড় করতে চাও, তো তার জন্য এটাকে যেখানে রাখতে চাও প্রথমে সেখানে রেখে দেবে, সাইজটাকে একটু বাড়িয়ে। তো আমি এখানে এরমভাবে অ্যাডজাস্ট করলাম। তো এর মিউজিকটাকে আমি একটু অফ করে দিই, নাহলে কপিরাইটের সম্ভাবনা আছে। তো মিউজিকটাকে অফ করে দিলাম। তো এরপরে কিন্তু এখানে আর একটাই কাজ আমাদের বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে পার্টিকেল ইফেক্ট ভিডিও। তো পার্টিকেল ইফেক্ট ভিডিওর লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3rd নম্বর অপশানে ক্লিক করতে হবে। পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করার জন্য 3rd নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে পার্টিকেল ইফেক্টটাকে আমি প্রথমে অ্যাড করলাম। অ্যাড করার পরে নিচের অপশানগুলোকে সরিয়ে প্রথমে এটাকে ফিল করবে। ফিল করার পরে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটা পুরো প্রিভিউর মতো হয়ে গেছে। তো আমি তোমাদের চালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের ভিডিওটা। তো এরকমভাবে তোমরা কিন্তু এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।